তারা বলে সনদ পাশ করতে হবে, এই করতে ওই করতে হবে। দেখুন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে ছিল, ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, তারা কি করলো? তারা একটি সংস্কার কমিশন গঠন করলো। কিন্তু বাংলাদেশের সংস্কারের প্রস্তাব সবচেয়ে প্রথম কে দিয়েছিল বলেন তো? বিএনপি দিয়েছিল 2016 সালে। এই যে সংস্কার কমিশন যে ডক্টর ইউনূসের গঠন করেছিল যখন, তারপরে যে বিএনপি সহ বিভিন্ন দলকে যে ওখানে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে যা আলাপ হয়েছে, যত সংস্কারের বিষয় আলাপ হয়েছে, তার 80 to 85% সংস্কার প্রস্তাব বিএনপি সবচেয়ে প্রথমে দিয়েছিল। এবং কার নেতৃত্বে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2016 সালে এই সকল প্রস্তাব বিএনপি দিয়েছিল। তারপরে শুধু তাই নয়, 2023 সালে বিএনপি আবার, সেই সময় আন্দোলন চলছে, আন্দোলনে বিএনপির সাথে যেই দলগুলো ছিল সেই সকল দলকে সাথে নিয়ে বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফা মনে আছে না আপনাদের? 31 দফা দিয়েছে। আমাদেরকে যখন সেই সংস্কার কমিশনের দাওয়াত দেওয়া হলো, ভাই আমরা যা করব আমরা জনগণের সামনে একদম জোর গলায় বলেছে যে আমরা এই করব, যাতে আমরা দ্বিমত পোষণ করি। আর ভাই, গণতন্ত্রের নিয়মিত হচ্ছে আমার কোনো ব্যাপারে মত থাকবে, কোনো ব্যাপারে দ্বিমত থাকবে, সেটা তো সমস্যা নাই। দ্বিমত আপনার সাথে থাকতেই পারে আমার, কিন্তু দ্বিমত থাকলে আমরা সেটি আলোচনা করব। আপনি আপনার পয়েন্ট বলবেন, আমি আমার পয়েন্ট বলবো। আপনার যদি যুক্তি থাকে আমি মেনে নেব, আপনার যদি যুক্তি না থাকে আমি মেনে নেব না। কিন্তু আমরা সংসদে কি দেখলাম? আমরা সংসদে এখন দেখতে পাচ্ছি এই যে যাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে, সেই বিরোধী দল জোর করছে যে তারা যেটি বলবে সেটি হতে হবে, এরকম একটা দাবি তারা তুলে দিচ্ছে সংসদে।